হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের সিম্বল এবং ইকুয়েশন এবং প্রিন্টের আগে প্রিন্ট প্রিভিউ দেখা ইত্যাদি বিষয় নিয়ে আজকে কথা বলব। চলুন শুরু করা যাক। যথারীতি আমরা মাইক্রোসফট ওয়ার্ড শুরু করে কয়েকটা লাইন্স লেখা এরকম একটি ডকুমেন্ট নিয়ে নিন, অথবা নিজে কয়েকটা লাইন্স বা কয়েকটা প্যারাগ্রাফ টেক্সট টাইপ করে নিন। এখন এইখানে যদি কোথাও আমার সিম্বলের প্রয়োজন হয়, তাহলে আমরা ইনসার্ট থেকে এই সিম্বলে ক্লিক করলে এখানে অনেক সিম্বল দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে সিম্বল নিতে পারি, অথবা মোর সিম্বলে ক্লিক করলে এইভাবে আমাদের এখানে সিম্বল আসবে। সিম্বলের মধ্যে এইটা আমাদের কপিরাইট এই সিম্বলটা যদি দিতে হয়, এরকম দিলাম, দিয়ে ক্লিক করার সাথে সাথে এখানে কপিরাইট বসে গেল। তারপর হয়তো আমরা আমাদের নর্মাল টেক্সট আবার লিখতে শুরু করলাম। অথবা আমাদের ডলার সাইন বা অন্য কোনো টাকার সাইনের বা এরকম সাইন প্রয়োজন হতে পারে। তো এখান থেকে আমাদের নিচের দিকে স্ক্রল করলে আমরা আরও কিছু সাইন এখানে পাব। যদি কিনা এই সাইনটা আমাদের পছন্দ না হয় বা এখানে প্রয়োজনীয় সাইন না থাকে, আমরা নর্মাল টেক্সটের বদলে এখানে আরও অনেক ধরনের ফন্ট আছে, যেমন অ্যারাবিক, এইখানে আরও অনেক সাইন আছে। এখান থেকে যে অ্যান্ড সাইন বা ডলার সাইন, এই ডলার সাইনটা আমরা ক্লিক করলে এখানে ডলার সাইন বসে গেল। তারপর হয়তো $100 এরকম লিখলাম। অথবা আমাদের আরও নিচের দিকে প্রচুর সাইনের ফন্ট আছে, এখান থেকে আপনারা নিতে পারেন। এখানে একদম নিচে ডাব্লিউ গ্রুপের মধ্যে উইংডিং 2, উইংডিং 3, এই সিম্বলগুলো খুবই কাজের বা প্রয়োজনে পড়ে আমাদের। যেমন মনে করুন যে এই টেলিফোনের সিম্বল, চশমা, কাঁচি, এ ধরনের বিভিন্ন সিম্বল বা হ্যান্ডের সিম্বল, এই ধরনের সিম্বলগুলো আমাদের প্রয়োজন পড়ে। যেমন এই টেলিফোন সিম্বলটা নিলাম, ক্লিক করা মাত্রই ইনসার্ট হয়ে যাচ্ছে। তারপরে আমরা এখানে টেলিফোন নাম্বার দিয়ে দিতে পারি। একটা টেলিফোন নাম্বার দিয়ে দিলাম। এই সিম্বলটা আসলে ফন্ট, যার কারণে এই সিম্বলকে আমরা হোম থেকে কালার চেঞ্জ করতে পারি, এর সাইজ ছোট বড় করতে পারি। ফন্টের যে ক্যারেক্টারিস্টিক থাকে এখানে সবই ক্যারেক্টারিস্টিক ফলো করা যায়। তো মোটামুটি এখান থেকে আমরা সিম্বল ব্যবহার করব। অটো কারেক্ট একটা অপশন বলে রাখি। অনেক সময় বাংলা লিখতে গেলে একার হয় না, অথবা এন্টার দেওয়ার পরে অন্য ক্যারেক্টার হয়ে যায়, সেগুলো হচ্ছে এই অটো কারেক্টের কারণে। তো আপনারা সাধারণত কম্পিউটারের অটো কারেক্টের এই অপশনগুলো এমএস ওয়ার্ডে সবগুলো উঠিয়ে রাখবেন। এটা একটা খুব জরুরি বিষয়। সিম্বলটা বন্ধ করি। এখন এই ফাইলটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা আগে যেটা করি সেটা হচ্ছে ফাইলে গিয়ে প্রিন্ট কমান্ড দিলে এই ডান দিকে যেটা দেখা যাচ্ছে এটাকে আমরা বলি প্রিন্ট প্রিভিউ। প্রিন্টের আগে দেখা যাবে যে পৃষ্ঠাটা কেমন প্রিন্ট করলে কেমন দেখাবে। আর প্রিন্ট করার জন্য আপনারা প্রিন্ট অল পেজেস করতে পারেন। এখানে যদি প্রিন্ট 1,3,5 এভাবে করে দেন, তাহলে 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর পেজ প্রিন্ট হবে। তারপরে ওরিয়েন্টেশনও এখান থেকে চেঞ্জ করা যাবে। প্রতি পেজে কটা করে শিট প্রিন্ট করবেন সেটাও এখান থেকে বলে দেওয়া যাবে, যে আপনারা A4 সাইজের একটা পেপারে একসাথে 2টা পেজ করবেন, নাকি 4টা পেজ করবেন, নাকি 6টা পেজ করবেন, ছোট আকারে ছোট সাইজে প্রিন্ট করবেন, প্রুফ দেখার জন্য এখান থেকে করা যাবে। প্রতিটা পেজের প্রিন্টের কপি কয়টা করে নেবেন সেটা এখান থেকে বলে দেওয়া যাবে। এখান থেকে প্রিন্টের কপিটা বলে দেওয়া যাবে। তো এটা ছিল প্রিন্ট প্রিভিউ। আমরা একটু ব্যাক করি।
এইখানে আরেকটা জিনিস আমাদের প্রয়োজন পড়ে অনেক সময়, যে আপনারা পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতে যাচ্ছেন তখন, বা অন্য কোনো যে কোনো কাজে ইনসার্টে গিয়ে এই ইকুয়েশনের প্রয়োজন পড়ে। এই ক্লিক করলে এখানে অনেক ধরনের ইকুয়েশন দেখা যাবে, অথবা ইকুয়েশনের উপর ক্লিক করলে এখানে ইকুয়েশন বক্স এসে গেল। এখন আপনি এরকম যদি করতে চান, এটা নিলে আপনি হলো 1, নিচে হচ্ছে 4, এভাবে লিখে দিতে পারবেন। তারপরে হয়তো এটা প্লাস সাইন দিলেন, দিয়ে এখান থেকে আবার ইনসার্টে গিয়ে আবার ইকুয়েশনে যেতে হবে। ওর পাশে আপনি কীরকম চান, যদি এরকম চান, এরকম, তাহলে এখানে অক্ষর লিখে দেন, এখানে লিখে দেন। এই ইকুয়েশনটা আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। এখান থেকে এটা দেখে নিয়ে নিজেরা করেন, এটা ইকুয়েশন এখান থেকে আনা যাবে। আশা করি আজকে যেটুকু দেখালাম বুঝতে কোনো অসুবিধা হয়নি। আসলে যে কোনো বিষয় বারবার প্র্যাকটিস করলে পারফেকশন আসবে। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।